প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। বন্ধুরা, এই ভিডিওতে তার সমস্ত আলোচনা থাকছে। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে নট ইন দ্য লিস্ট সমস্যা। এই সমস্যা নিয়ে অনেকেই কিন্তু হয়রানির শিকার হচ্ছেন, অনেকে দ্বন্দ্ব বা অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছেন। বন্ধুরা, এর সমাধান কীভাবে মিলতে পারে এ বিষয়ে একটি ভিডিওতে আপনাদেরকে যাবতীয় বিষয়গুলিকে স্পষ্টভাবে উল্লেখ করে জানিয়েছি। কিন্তু তৎসত্ত্বেও অনেকেই জিজ্ঞাসা করছেন যে নট ইন দ্য লিস্ট সমস্যাটার উৎপত্তি কিভাবে হচ্ছে, এর নিষ্পত্তি কিভাবে হচ্ছে। কিছু গুজবও কিন্তু রটছে। এ বিষয়ে আপনাদের কাছে সমস্ত বিষয়টিকে 4টি ধারণার মধ্যে দিয়ে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আপনাদেরকে জানাই যে নট ইন দ্য লিস্ট এটি হঠাৎ করে চলে এলো, কোনো নোটিফিকেশান বা নোটিশ ছাড়াই এটি ওয়েবসাইটে কিন্তু আপলোডেড হয়ে গেল। 2016 আপার প্রাইমারি অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করার জন্য বা আরেকবার দেখে নেওয়ার জন্য কিন্তু এই লিঙ্কটিকে ওপেন করে দেওয়া হলো। কিন্তু এটি কাদের জন্য, কতক্ষণ থাকবে, কবে থেকে এটি চালু হচ্ছে, কবে এটা এন্ডিং হবে, কারাই বা এই লিঙ্কে অ্যাপ্লিকেশন আইডিটি পুট করলে তাদের যাবতীয় তথ্য দেখাবে, এ বিষয়ে কমিশনের তরফ থেকে কোনো নির্দেশিকা, কোনো গাইডলাইন কিংবা কোনো নোটিফিকেশান কিন্তু দেওয়াই হয়নি। হঠাৎ করে এই লিঙ্কটিকে ওপেন করে দেওয়া হয়েছে। বন্ধুরা, বলা যেতে পারে স্পষ্ট কোনো নির্দেশিকা ছাড়াই কমিশনের তরফ থেকে এই লিঙ্কটাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, কোনো নোটিফিকেশান ছাড়াই। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা এই ফর্মটি ডাউনলোড করতে পেরেছেন বা দেখতে পেরেছেন তাদের ক্ষেত্রে ছবি দেখাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে ছবি দেখাচ্ছে না। যাদের ছবি নেই বা দেখাচ্ছে না, এতে কিন্তু কোনো সমস্যার জায়গা নেই, এটুকু আপনাদেরকে স্পষ্ট করে বলতে পারি। এই নিয়ে সংশয় বা দুশ্চিন্তা রাখার কোনো দরকার নেই। তৃতীয় বিষয়টি হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এরকম ধারণা যে যারা ইন্টারভিউ দিয়েছেন কিন্তু নট ইন দ্য লিস্ট দেখাচ্ছে, তাদের ক্ষেত্রেও নাকি সংশয় রয়েছে। এটা সম্পূর্ণত একটি গুজব, এটি কখনোই নয়। যারা ইন্টারভিউ দিয়েছেন, সঠিকভাবে ইন্টারভিউ দিয়েছেন, পূর্বের সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে, তাদের ক্ষেত্রে এই নট ইন দ্য লিস্ট দেখানো কোনো ফ্যাক্টরি নয় বা কোনো সমস্যাই নয়, এটুকু আপনাদেরকে বলতে পারি। এরপরে আরও একটা বিষয় কিন্তু ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত গুজব ছড়াচ্ছে বা তৈরি হয়েছে অনেকের মধ্যেই, যে অনেকেরই মতামত বা ধারণা এরকম জন্মাচ্ছে যে যারা শুধুমাত্র নাকি মূল প্যানেলের অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরই নাম দেখাবে, বাকিদের নট ইন দ্য লিস্ট দেখাবে। বন্ধুরা, এটি কিন্তু সর্বৈব অর্থে একটি ভ্রান্ত ধারণা বা ভুল গুজব। এটি কোনো অংশেই কিন্তু সঠিক নয়। যদি কোনো টেকনিক্যাল এরর বা টেকনিক্যাল প্রবলেম বা ফল্ট হয়ে থাকে, অবশ্যই কমিশন সেটিকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবে আগামী কয়েকদিনের মধ্যে, এমনটাই আমরা আশা রাখছি। তবে আজকের দিন পর্যন্ত এই সমস্যাও কিন্তু অব্যাহত রয়েছে, অনেকের ক্ষেত্রেই এই নট ইন দ্য লিস্ট দেখাচ্ছে। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে পরবর্তী বিষয় হচ্ছে হলফনামা। আগামী সপ্তাহে অর্থাৎ নতুন সপ্তাহে সোম বা মঙ্গলবার কিন্তু হলফনামা জমা পড়ার একটা কথা রয়েছে। সেই দিন হলফনামা আকারে সমস্ত বিষয়টি জমা পড়ে গেলে আশা করা যাচ্ছে এই সমস্ত যাবতীয় সমস্যার সমাধান মিলবে। চলে আসি শেষ প্রসঙ্গে, যে রুল 8B অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। রুল 8B কিন্তু বন্ধুরা 2016 কলকাতা গেজেটেই রয়েছে এবং এই গেজেটের রুল 8B অনুযায়ী প্যারাগ্রাফের যে বিষয়টি বলা রয়েছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট কিন্তু আপডেট করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। তবে এখনও পর্যন্ত এই সিট আপডেটের বিষয়ে কোনো খবর উঠে আসেনি কমিশনের তরফ থেকে। হলফনামা জমা না পড়া পর্যন্ত এই বিষয়ে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। তবে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে এ বিষয়ে বিশেষ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে, তা অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।